আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সাথে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। তেল রপ্তানিতে জড়িত 52 জাহাজ সহ ইরানের উপর যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ নিষেধাজ্ঞা। ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে অনেকেই, বললেন ট্রাম্প। থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি। যুক্তরাষ্ট্রে আবারও F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত এবং সংসদের উচ্চকক্ষে 100 আসনের প্রস্তাব PR পদ্ধতিতে মনোনয়ন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইরানের উপর 2018 সালের পর সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট 52টি তেলবাহী নৌযান, 15টি শিপিং কোম্পানি, 12 ব্যক্তি ও 53 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এইসব নৌযানের মাধ্যমে ইরান ও রাশিয়া তেল রপ্তানি করছে। এর নিয়ন্ত্রণ রয়েছে আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টার ছেলের হাতে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ট্রাম্প আমলের সর্বোচ্চ চাপ নীতির পর এটি সবচেয়ে বড় পদক্ষেপ। সরকারি তথ্য অনুযায়ী ইরানি অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা এখন চীন। ইসরায়েলকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিরূপ মনোভাব বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক ইহুদি দাতাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমাদের অনেক সমর্থক এখন ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে। ফিনান্সিয়াল টাইমসে জানায়, গাজায় ইসরায়েলি অভিযান ও মানবিক সংকটের পর থেকেই রিপাবলিকানদের মধ্যে এই মনোভাব তৈরি হয়েছে। রিপাবলিকান নেত্রী মেজরি টেইলর গ্রিনও বলেন, গাজায় গণহত্যা চলছে, তবে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক টিকে আছে বলে দাবি মার্কিন দূতের। সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতির শর্তে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপের পরেই এই চুক্তির বিষয়টি সামনে আসে। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন চুক্তির খবর নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি। তবে কম্বোডিয়ার কর্মকর্তা জানিয়েছেন, তারা এখনও পূর্ণাঙ্গ তথ্য পাননি। শুক্রবার থেকে 36% শুল্ক কার্যকর হওয়ার আগে দুই দেশ দ্রুত আলোচনায় বসে। কম্বোডিয়ার শুল্ক হার 15% নামাতে অনুরোধ করেছে বলে জানা গেছে। মার্কিন নৌবাহিনীর একটি F-35B যুদ্ধ বিমান ক্যালিফোর্নিয়ার লেমুর বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন, কেউ হতাহত হয়নি। নৌবাহিনী জানিয়েছে, রাফ রেডার্স নামে পরিচিত VF-125 স্কোয়াড্রনের এই বিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হতো। দুর্ঘটনার সময় পাইলট সফলভাবে বেরিয়ে আসেন। ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া ও আগুনের ছবি ছড়িয়েছে। এটি ছিল F-35 লাইটেনিং II সিরিজের একটি বিমান, যার মূল্য প্রায় $100 মিলিয়ন। চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় F-35 বিধ্বস্ত হওয়ার ঘটনা। জানুয়ারিতে আলাস্কায়ও একই ধরনের দুর্ঘটনা ঘটে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নতুন কাঠামো অনুযায়ী সংসদের উচ্চ কক্ষে থাকবে 100 আসন। সদস্য মনোনয়ন দেওয়া হবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে, অর্থাৎ সংখ্যাগত প্রতিনিধিত্ব PR পদ্ধতিতে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের 23তম দিনে এই সিদ্ধান্ত জানায় কমিশন। যদিও দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, কমিশনের উপর দায়িত্ব থাকায় তারা এই প্রস্তাব দেয়। কমিশনের মতে উচ্চ কক্ষে নিজস্বভাবে আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। অর্থ বিল ছাড়া অন্যান্য বিল উচ্চ কক্ষে উপস্থাপন করতে হবে। 1 মাস আটকে রাখলে বিল অনুমোদিত হিসেবে বিবেচিত হবে। তবে বিএনপি ও মিত্র জোটগুলো উচ্চ কক্ষে আসন বরাদ্দে ভোটের পরিবর্তে আসনের ভিত্তি দাবি করেছে। সিপিবি, বাসদ ও জমিয়তে উলামায়ে ইসলাম উচ্চকক্ষ গঠনেরই বিরোধিতা করেছে। আলোচনায় বিএনপি, জামায়াতে, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন মনির হায়দার, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার প্রমুখ। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। সাউথ জামাইক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বনভোজন। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার 24.05%। যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্কে চামড়া রপ্তানিতে দুশ্চিন্তা। শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান, জনভোগান্তি। এবং মিরসরাই বিএনপির 5 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
সাউথ জামাইকা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে নিউ ইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বনভোজন। 27 জুলাই আর্চি স্প্রিংনার পার্কে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন কুইন্সে বরো প্রেসিডেন্ট ডনোফার রিচার্ডস। উদ্বোধন করেন ফখরুল ইসলাম দেলোয়ার। আয়োজনে ছিল দেশীয় খাবারের মধ্যাহ্ন ভোজ, খেলাধুলা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। পুরস্কারের মধ্যে ছিল স্বর্ণের চেইন, টিভি, আইপ্যাড, মাইক্রো ওভেন ও ডিনার সেট। অনুষ্ঠানে নাইমা খান, মিজানুর রহমান চৌধুরী, শেফাজ, মোহাম্মদ আখতার বাবুল সহ অনেকেই উপস্থিত ছিলেন। আয়োজনে নেতৃত্ব দেন জহুরুল আমিন তফাদার, ইমরান উদ্দিন, কাজী আতাউর রহমান সহ প্রবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশে প্রথমবারের মতো প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী দেশের গড়ে 24.05% মানুষ বিভিন্ন সেবার ঘাটতির কারণে দারিদ্র্যের শিকার। পরিকল্পিত কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে জানিয়েছে 11টি সূচকের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ, স্যানিটেশন, পুষ্টি, শিক্ষা, ইন্টারনেট ও স্বাস্থ্যসেবা। প্রতিবেদনে দেখা গেছে সর্বোচ্চ দারিদ্র্য বান্দরবানে 65.36% এবং সর্বনিম্ন ঝিনাইদহে 8.66%। শিশুদের মধ্যে দারিদ্র্যের হার প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি। যুক্তরাষ্ট্র 1 আগস্ট থেকে বাংলাদেশি চামড়া ও জুতা পণ্যে 35% পাল্টা শুল্ক কার্যকর করতে যাচ্ছে। এতে বিপাকে পড়তে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় চামড়া ও জুতা পণ্যের বাজার। বর্তমানে এই পণ্যে গড়ে 15% শুল্ক পরিশোধ করতে হয়। তবে নতুন শুল্ক হার কার্যকর হলে রপ্তানি আদেশ হারানোর শঙ্কা দেখা দিয়েছে। চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে $28.75 লাখ চামড়ার জুতা এবং প্রায় $2 কোটি চামড়াবিহীন জুতা রপ্তানি হয়েছে। চীন থেকে মার্কিন ক্রেতারা সরতে থাকায় বাংলাদেশে নতুন আদেশ বাড়ছিল, তবে শুল্ক বৃদ্ধির পর সেই গতি থেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের প্রতিনিধি দল শুল্ক কমাতে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজধানীর শাহবাগে প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে ব্লকেট কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সন্ধ্যার পর পথচারী ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ব্লকেটের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। অবরোধ করার কারণ একটাই, আমাদের জুলাই ঘোষণা এবং জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আমাদের দিতে হবে। আমরা রাজপথে 3বারই আন্দোলন করছি এই শাহবাগে, আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমরা কোনো কিছুই পাই নাই। আমাদের দিন এখন না খায় অনেকের কাটতেছে, কাজ করতে পারি না। আমার পায়ে সমস্যা, গুলিবিদ্ধ হয়েছি, যন্ত্রণা করে, কেউ হাত গেছে, কেউ পা গেছে। এই 30,000 লোক কেউ কাজ করতে পারতেছে না। বিএনপি ও যুবদলের 5 শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে মিঠাছড়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাইনুদ্দিন কোম্পানি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, ছাত্রদল নেতা আব্দুল আল নোমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, দীর্ঘদিন রাজপথে থাকা নেতাদের বহিষ্কার অন্যায়। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে তদন্ত কমিটি পাঠানোর অনুরোধ জানাই এবং বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবি জানায়। গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই 5 নেতাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে স্থানীয় রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মিরসরাইতে আরো সুসংগঠিত হওয়ার জন্য অবিলম্বে এই 5 জন নেতার নুরুল আমিন চেয়ারম্যান, গাজী নিজাম দিদার সহ যাদেরকে উপাধি দেওয়া হয়েছে তাদের সেই উপাধির আদেশ, বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মিরসরাইতে এই মিরসরের আসন বেগম খালেদা জিয়ার আসন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।